গরম গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছ হলে কিন্তু বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজা। আজকে আমি ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করব একদম সহজভাবে। আজকে আমাদের বাজার থেকে কিন্তু বেশ কিছুটা মাছ এনেছে। আমি আজকে রান্না করব ট্যাংরা মাছ বাকি গুলশা মাছ যে যেটাই বলুন না কেন বন্ধুরা। আমি মাছটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি লবণ হলুদ সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে এইভাবে মেখে রেস্টে রেখে দেব 10 মিনিট। রান্নাটা একদম সহজ অথচ খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করতে হয়, তা না হলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে ধরবে। তেলটা আমার কিন্তু বেশ গরম হয়েছে, এখন দিয়ে দিব একে একে মাছগুলো। আমি এইভাবে অল্প কিছু কিছু করে মাছ দিয়ে কিন্তু ভেজে নিব। সম্পূর্ণ মাছ একবারে দিলে কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য অপেক্ষা করব এক পিঠ ভাজি হওয়ার জন্য। মাছগুলো কিন্তু আমার এক পিঠ ভাজি হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। মাছগুলো আমার ভাজি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। এখন আমি বাকি মাছগুলো কিন্তু এইভাবে ভেজে নেব। এই মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি কিন্তু ভেজে চুলাই থেকে নামিয়ে নেব। এখন আমি মাছ ভাজি তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা একটা বেগুন। এখানে কিন্তু আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে কিন্তু এখন বেশ ভালো করে ভেজে নিব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। বেগুন ভাজি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দেব আমি অল্প একটু পরিমাণে কালো জিরে। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু আমি এভাবে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচেরও কম লবণ। এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলা আদা রসুন আর কাঁচামরিচ বাটা। আর দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মশলাগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। মশলাটা দিয়েও কিন্তু আমি আবারও একটু এভাবে কষিয়ে নিয়েছি। বন্ধুরা আমি আবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এখন আমার তেল উঠে এসেছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়েও কিন্তু আমি মশলার সঙ্গে এইভাবে একটু নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। যেহেতু খুব বেশি আমি ঝোল রাখবো না, সেই জন্য কিন্তু আমি খুব বেশি ঝোলের পরিমাণটা দিব না। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে এখন বাড়িয়ে দেব। এইভাবে রান্না করে নেব আমি 4 থেকে 5 মিনিট। আমি ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। তরকারিতে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার বলক চলে এসেছে, প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর উপর দিয়ে ধনিয়া পাতা কুচি।
লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা আমার একদম ঠিক আছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। তরকারিটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে, ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা। আমার ট্যাংরা পাখি গুলশা মাছের তেল ঝাল গরম গরম ভাত দিয়ে খেতে হয় কিন্তু সেই স্বাদ, দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।